হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের টপিক হলো ভারতের জলবায়ু। শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, ভারতের দৈনিক আবহাওয়া মানচিত্র নিম্নের কোথায় প্রস্তুত করা হয়? কলকাতা, নিউ দিল্লি, মুম্বাই, পুনে। সঠিক উত্তরটি হলো অপশন ডি, পুনে। বর্ষায় যদি কোনো দেশের 20% বা তার বেশি এলাকায় বৃষ্টিপাতের অভাব লক্ষ্য করা যায়, তখন তাকে বলে বন্যার বছর, খরার বছর, দুর্ভিক্ষের বছর, আত্মনির্ভরশীল। সঠিক উত্তরটি হলো অপশন বি, খরার বছর। নিম্নের কোন অঞ্চলে উত্তর থেকে পূর্ব মৌসুমী বায়ুর দ্বারা বৃষ্টিপাত ঘটে? পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, তামিলনাড়ু। সঠিক উত্তরটি হলো অপশন ডি, তামিলনাড়ু। উষ্ণ শুষ্ক আবহাওয়ায় ভারতীয় উপমহাদেশের কোন অঞ্চলটিতে নিম্নচাপ বিরাজ করে? কচ্ছের রণে, রাজস্থানে, উত্তর পশ্চিম ভারতে, মেঘালয়ে। সঠিক উত্তরটি হলো অপশন সি, উত্তর পশ্চিম ভারতে। নিম্নের কোনটির কারণে দিল্লিতে শীতকালে বৃষ্টিপাত ঘটে? উত্তর পশ্চিম মৌসুমী বায়ু, উত্তর পূর্ব মৌসুমী বায়ু, পরিচলন বৃষ্টিপাত, পশ্চিমী ঝঞ্ঝা। সঠিক উত্তরটি হলো অপশন ডি, পশ্চিমী ঝঞ্ঝা। নাগপুরে অতি অল্প বৃষ্টিপাতের কারণ প্রতিবাদ ঢালে অবস্থিত, সমুদ্রের দিকে অবস্থিত, উপকূলে অবস্থিত, অনুবাদ ঢালে অবস্থিত। সঠিক উত্তরটি হলো অপশন ডি, অনুবাদ ঢালে অবস্থিত। পশ্চিমী ঝঞ্ঝার ফলে নিম্নের কোন স্থানে শীতকালে বৃষ্টিপাত ঘটে? পাঞ্জাব, হরিয়ানা, বিহার, পশ্চিমবঙ্গ, কেরালা, কর্ণাটক, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ। সঠিক উত্তরটা হলো অপশন এ, পাঞ্জাব, হরিয়ানা। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের শুষ্কতম অঞ্চল? তেলেঙ্গানা, মারওয়াড়, বিদর্ভ, মারাথওয়াড়া। সঠিক উত্তরটি হলো অপশন বি, মারওয়াড়। নিম্নোক্ত কোনটি ভারতের আর্দ্রতম স্থান? মহাবালেশ্বর, চেরাপুঞ্জি, উদাখা, মান্ডালাম, মৌসিনগ্রাম। সঠিক উত্তরটি হলো অপশন ডি, মৌসিনরাম। কোন অঞ্চলটিতে বাৎসরিক বৃষ্টিপাত 50 সেমির কম? মেঘালয়, লেহ কাশ্মীর, করমণ্ডল উপকূল, কোঙ্কণ উপকূল। সঠিক উত্তরটি হলো অপশন বি, লেহ কাশ্মীর। মুম্বাইয়ে পুনে থেকে বেশি বৃষ্টিপাত হয় কারণ মুম্বাই প্রতিবাদ ঢালে অবস্থিত, পুনে উচ্চস্থানে অবস্থিত, মুম্বাই উপকূলীয় শহর, পুনেতে স্বাভাবিক উদ্ভিদ কম। সঠিক উত্তরটি হলো অপশন এ, মুম্বাই প্রতিবাদ ঢালে অবস্থিত। ভারতে বাৎসরিক বৃষ্টিপাতে সর্বাধিক তারতম্য লক্ষ্য করা যায় নিম্নের কোন স্থানে? মেঘালয় মালভূমি অঞ্চলে, গাঙ্গেয় সমভূমি অঞ্চলে, থর মরুভূমি অঞ্চলে, উপদ্বীপীয় অঞ্চলে। সঠিক উত্তরটি হলো অপশন ডি, উপদ্বীপীয় অঞ্চলে। নিম্নের কোন শহরটি বাৎসরিক গড় বৃষ্টিপাতের সঙ্গে মিল রয়েছে? কলকাতা 1200, দিল্লি 800, বিকানির 100, শ্রীনগর 400। সঠিক উত্তরটি হলো অপশন বি, দিল্লি 800। তামিলনাড়ুতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ও প্রাক বর্ষার বেশি বৃষ্টিপাত হয় না কারণ তামিলনাড়ু বৃষ্টিচ্ছায় অঞ্চলে অবস্থিত, বায়ু ভূপৃষ্ঠ থেকে সমুদ্রে বাহিত হয়, তাপমাত্রা খুবই চরম, বায়ুর আর্দ্রতা কম। সঠিক উত্তরটি হলো অপশন এ, তামিলনাড়ু বৃষ্টিচ্ছায় অঞ্চলে অবস্থিত। উত্তরের সমভূমিতে শীতকালে বৃষ্টিপাত ঘটে কালবৈশাখীর জন্য, পূর্বালি নিম্নচাপ, পশ্চিমী ঝঞ্ঝার জন্য প্রত্যাগমনকারী মৌসুমী বায়ুর
জন্য। সঠিক উত্তরটি হলো অপশন সি, পশ্চিমী ঝঞ্ঝার জন্য। সাধারণভাবে গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে এসে পৌঁছায় জুন মাসে 1 থেকে 5 তারিখের মধ্যে, জুন মাসের 5 থেকে 10 তারিখের মধ্যে, জুন মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে, জুন মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে। সঠিক উত্তরটি হলো অপশন বি, জুন মাসের 5 থেকে 10 তারিখের মধ্যে। ভারতের কোন রাজ্য বার্ষিক বৃষ্টিপাতের সর্বাধিক তারতম্য প্রত্যক্ষ করে? মেঘালয়, কেরালা, রাজস্থান, পশ্চিমবঙ্গ। সঠিক উত্তরটি হলো অপশন সি, রাজস্থান। আইসোহাইট রেখা বলতে বোঝায় সম উষ্ণতা যুক্ত রেখা, সম বৃষ্টিপাত যুক্ত রেখা, সম তুষারপাতে যুক্ত রেখা, সম আর্দ্রতা যুক্ত রেখা। সঠিক উত্তরটি হলো অপশন বি, সম বৃষ্টিপাত যুক্ত রেখা। মৌসুমী বায়ু সম্পর্কে নিম্নের কোন বক্তব্যটি সত্য নয়? মৌসুমী বায়ু হলো ঋতুভিত্তিক বৃহৎ বায়ুপ্রবাহ, সম্পূর্ণ বিপরীত বায়ুপ্রবাহ ঘটে, খামখেয়ালিপনা মৌসুমী জলবায়ুর একটি বৈশিষ্ট্য, ইএনএসও দ্বারা মৌসুমী বায়ু প্রবাহিত হয় না। সঠিক উত্তরটি হলো অপশন ডি, ইএনএসও দ্বারা মৌসুমী বায়ু প্রবাহিত হয় না। বিউফোর্ড স্কেলে 6 থেকে 12 মাত্রায় বায়ু প্রবাহিত হলে তাকে বলে ক্রান্তীয় নিম্নচাপ, ক্রান্তীয় ঝড়, ক্রান্তীয় ঝামেলা, হ্যারিকেন। সঠিক উত্তরটি হলো অপশন বি, ক্রান্তীয় ঝড়। ট্রপোপজ হলো ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী অংশ, অগ্ন্যুৎপাতের ফলে গঠিত প্রাকৃতিক ছাতা। এ ও বি উভয়ই, এদের কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো অপশন এ, ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী অংশ। বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস অতি বেগুনি রশ্মিকে শোষণ করে নেয়? ট্রপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। সঠিক উত্তরটি হলো অপশন সি, স্ট্র্যাটোস্ফিয়ার। এল নিনো হলো বায়ুমণ্ডলীয় কার্যাবলী, পরিবেশগত কার্যাবলী, সামুদ্রিক কার্যাবলী, জলবায়ুগত কার্যাবলী। সঠিক উত্তরটি হলো অপশন সি, সামুদ্রিক কার্যাবলী। অক্টোবর থেকে নভেম্বর মাসে তামিলনাড়ুর উত্তর উপকূলে বৃষ্টিপাতের কারণ দক্ষিণ পূর্ব বাণিজ্য বায়ু, প্রত্যগমনকারী মৌসুমী বায়ু, পশ্চিমী ঝঞ্ঝা, অক্লুশন। সঠিক উত্তরটি হলো অপশন বি, প্রত্যগমনকারী মৌসুমী বায়ু। ভারতে মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক হলো জেট স্ট্রিম, তাপমাত্রা, হিমালয় পর্বতের অবস্থান, নিম্ন বায়ু প্রবাহ। সঠিক উত্তরটি হলো অপশন বি, তাপমাত্রা। প্রশান্ত মহাসাগরীয় এল নিনো সমগ্র ভারতে মৌসুমী বৃষ্টিপাত বৃদ্ধি করে, সমগ্র ভারতে মৌসুমী বৃষ্টিপাত হ্রাস করে, বঙ্গোপসাগরে ঘূর্ণবাত বৃদ্ধি করে, বঙ্গোপসাগরে ঘূর্ণবাত হ্রাস করে। সঠিক উত্তরটি হলো অপশন বি, সমগ্র ভারতে মৌসুমী বৃষ্টিপাত হ্রাস করে। ভারতে বৃষ্টিপাত বন্টনের মুখ্য বৈশিষ্ট্য হলো অপ্রতুলতা, ঋতুকেন্দ্রিকতা, স্থানিকতা, প্রাচুর্যতা। সঠিক উত্তরটি হলো অপশন বি, ঋতুকেন্দ্রিকতা। বায়ুমণ্ডলের নিম্নস্তর হলো ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো অপশন এ, ট্রপোস্ফিয়ার। এল নিনো হলো এক প্রকার ঘূর্ণবাত, উষ্ণ সমুদ্র স্রোত, পশ্চিমী ঝঞ্ঝা, বিশ্ববায়ু। সঠিক উত্তরটি হলো অপশন বি, উষ্ণ সমুদ্র স্রোত। পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর প্রবাহের ফলে, যা আসে আরব সাগরীয় প্রবাহের ফলে, বঙ্গোপসাগরীয় প্রবাহের ফলে, প্রত্যগমনকারী মৌসুমী বায়ুর দ্বারা, পশ্চিমী ঝঞ্ঝার ফলে। সঠিক উত্তরটি হলো অপশন বি, বঙ্গোপসাগরীয় প্রবাহের ফলে। আয়লা নামে ঘূর্ণিঝড় দক্ষিণবঙ্গে কোন সময় হয়েছিল? 2009 মে মাসে,
2008-এ মে মাসে, 2007-এ মে মাসে, 2007-এ জুলাই মাসে। সঠিক উত্তরটি হলো অপশান এ 2009-এ মে মাসে। বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় নিম্নলিখিত মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয়। টপোগ্রাফিক্যাল মানচিত্র, স্যাটেলাইট ইমেজারি, জিআইএস, অক্সফোর্ড অ্যাটলাস। সঠিক উত্তরটি হলো অপশান বি, স্যাটেলাইট ইমেজারি। লাটুরের ভূমিকম্প হয়েছিল নিম্নোক্ত কারণে: অতিরিক্ত জলরাশির চাপে, প্লেটের সঞ্চালনে, জলধারের নিচে চ্যুতির জন্য, ভঙ্গিল পর্বত সৃষ্টি থেকে। সঠিক উত্তরটি হলো অপশান সি, জলধারের নিচু চ্যুতির জন্য। আঁধি নামক ঝড় নিম্নলিখিত স্থানে ঘটে: পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ। এ এবং সি উভয়ই। সঠিক উত্তরটি হলো অপশান ডি, এ এবং সি উভয়ই, মানে পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ। চীন সম্প্রতি যে টাইফুনের শিকার হয়েছে: মোরাফট, লুংওয়াং, ফুকং, রামবিয়া। সঠিক উত্তরটি হলো অপশান এ, মোরাফট। বছরের কোন সময় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতে প্রবাহিত হয়? জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, মার্চ থেকে জুনের মাঝামাঝি, জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর, অক্টোবর থেকে ডিসেম্বর। সঠিক উত্তরটি হলো অপশান সি, জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর। গ্রিনহাউস গ্যাস নিচের কোন বিকিরণের তাপ শোষণ করে? অতিবেগুনি বিকিরণ, ইনফ্রারেড, সৌর বিকিরণ। এ এবং বি উভয়। সঠিক উত্তরটি হলো অপশান এ, অতিবেগুনি বিকিরণের। ডিসেম্বর 2004-এ যে সুনামি ভারতে কিছু কিছু অঞ্চল ধ্বংস করেছে, এর উৎপত্তির কারণ হলো ভারত প্লেট মায়ানমার প্লেটের নিচে ঢুকে যাওয়া, মায়ানমার প্লেট ভারত প্লেটের নিচে ঢুকে যাওয়া, সমুদ্রতল বসে গিয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে গভীর খাত সৃষ্টি হওয়া, হাওয়াই এর কাছে মায়ানমার প্লেট প্যাসিফিক প্লেটের নিচে ঢুকে যাওয়া। সঠিক উত্তরটি হলো অপশান এ, ভারত প্লেট মায়ানমার প্লেটের নিচে ঢুকে যাওয়া। ভারতের জলবায়ু শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু, ক্রান্তীয় মৌসুমি বায়ু জলবায়ু, নাতিশীতোষ্ণ মৌসুমি জলবায়ু, নিরক্ষীয় জলবায়ু। সঠিক উত্তরটি হলো অপশান বি, ক্রান্তীয় মৌসুমি জলবায়ু। ভারতের কোন স্থান পৃথিবীর দ্বিতীয় শীতলতম জনবসতিহীন স্থান? দ্রাস, ইটানগর, মানালি, মানা। সঠিক উত্তরটি হলো অপশান এ, দ্রাস। নিম্নলিখিত কোনটি ভারতীয় জলবায়ুতে কোনো রকম প্রভাব ফেলে না? মৌসুমি বায়ু, সমুদ্র স্রোত, নিরক্ষীয় অঞ্চলের কাছে জলবায়ু, ভারত মহাসাগরের অবস্থান। সঠিক উত্তরটি হলো অপশান বি, সমুদ্র স্রোত। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতকে সম্পূর্ণরূপে গ্রাস করে যে সময়ের মধ্যে: 5ই জুন, 15ই জুন, 1 জুলাই, 15ই জুলাই। সঠিক উত্তরটি হলো অপশান ডি, 15ই জুলাই। ভারতের শুষ্কতম অংশ: মধ্যপ্রদেশ, পশ্চিম রাজস্থান, গুজরাট, জম্মু ও কাশ্মীর। সঠিক উত্তরটি হলো অপশান বি, পশ্চিম রাজস্থান। উত্তর পশ্চিম ভারতের শীতকালীন বৃষ্টিপাতের কারণ হলো উত্তর পূর্ব মৌসুমি বায়ু, উত্তর পশ্চিম মৌসুমি বায়ু, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ, পশ্চিমী ঝামেলা। সঠিক উত্তরটি হলো অপশান ডি, পশ্চিমী ঝামেলা। নিম্নলিখিত কোনটি ভারতের একটি বৃষ্টিক্ষয় অঞ্চল? পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল, ছোটনাগপুর মালভূমি, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, থর মরুভূমি। সঠিক উত্তরটি হলো অপশান এ, পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল।
গ্রীষ্মকালে ভারতের পশ্চিম উপকূলে অধিক বৃষ্টিপাতের কারণ হিমালয় পর্বত, পশ্চিম ঘাট পর্বত, সমুদ্রের সান্নিধ্য, ক্রান্তীয় অবস্থান। সঠিক উত্তরটি হলো অপশন বি, পশ্চিম ঘাট পর্বত। লা নিনার উৎপত্তির সঙ্গে কোন মহাসাগর সম্পর্কিত? আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আন্টার্কটিকা মহাসাগর, ভারত মহাসাগর। সঠিক উত্তরটি হলো অপশন বি, প্রশান্ত মহাসাগর। তামিলনাড়ু উত্তর উপকূলে অক্টোবর-নভেম্বর মাসে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের কারণ দক্ষিণ পূর্ব আয়নবায়ু, পশ্চিমী ঝঞ্ঝা, প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু, অক্লুশন। সঠিক উত্তরটি হলো অপশন সি, প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু। মৌসুমী বায়ুর উৎপত্তি যার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কিত তা হলো পশ্চিম বায়ু, আঁধি, জেট বায়ুপ্রবাহ, স্থলভাগ ও জলভাগের উপরিতলের উষ্ণতা ও শীতলতার তারতম্য। সঠিক উত্তরটি হলো অপশন ডি, স্থলভাগ ও জলভাগের উপরিতলের উষ্ণতা ও শীতলতার তারতম্য। ভারতে বার্ষিক বৃষ্টিপাতের সর্বাধিক পরিবর্তনশীলতা লক্ষ্য করা যায় মেঘালয় মালভূমি অঞ্চলে, গাঙ্গেয় সমভূমি অঞ্চলে, থর মরুভূমি অঞ্চলে, উপদ্বীপীয় অঞ্চলে। সঠিক উত্তরটি হলো অপশন বি, গাঙ্গেয় সমভূমি অঞ্চলে। তীব্র খরা কখন বলা হয়? বার্ষিক বৃষ্টিপাত 50%-এর কম হলে, বার্ষিক বৃষ্টিপাত 80%-এর কম হলে, বার্ষিক বৃষ্টিপাত 60%-এর কম হলে, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো অপশন এ, বার্ষিক বৃষ্টিপাত 50%-এর কম হলে। ভারতের নিম্নলিখিত উপকূলীয় অঞ্চলটি ঘূর্ণবাতের দ্বারা প্রভাবিত? কেরালা উপকূল, অন্ধ্র উপকূল, বঙ্গ উপকূল, চেন্নাই উপকূল। সঠিক উত্তরটি হলো অপশন বি, অন্ধ্র উপকূল। শীতল আবহাওয়াযুক্ত ঋতুতে ড্যাশ এর জন্য বৃষ্টিপাত হয়? কালবৈশাখী, পশ্চিমী ঝঞ্ঝা, হিমতরঙ্গ, আরব সাগরের নিম্নচাপ। সঠিক উত্তরটি হলো অপশন বি, পশ্চিমী ঝঞ্ঝা। NLM এর পুরো নাম হলো নর্মাল লাইন অফ মনসুন, নর্থার্ন লিমিট অফ মনসুন, নর্মাল লিমিট অফ মনসুন, নর্থার্ন লাইন অফ মনসুন। সঠিক উত্তরটি হলো অপশন বি, নর্থার্ন লিমিট অফ মনসুন। জুন মাসে মৌসুমী বিস্ফোরণ যে অঞ্চলে বৃষ্টিপাত ঘটায়? কেরালা ও কর্ণাটক, কেরালা ও তামিলনাড়ু দক্ষিণ উপকূল, কেরালা, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের কিছু অংশ, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক। সঠিক উত্তরটি হলো অপশন বি, কেরালা ও তামিলনাড়ুর দক্ষিণ উপকূল। ভারতে আগস্ট মাসে বৃষ্টিপাতের তারতম্য সাধারণত অধিক সুস্পষ্ট হয়? রাঁচি, কলকাতা, লখনউ, যোধপুরে। সঠিক উত্তরটি হলো অপশন ডি, যোধপুরে। শীতকালে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত ঘটানো পশ্চিমী ঝঞ্ঝা উৎপত্তি লাভ করেছে আরল সাগর, কাস্পিয়ান সাগর, প্রশান্ত মহাসাগর, ভূমধ্য সাগর। সঠিক উত্তরটি হলো অপশন ডি, ভূমধ্য সাগর। ভারতে কোন পদ্ধতিতে অধিকাংশ বৃষ্টিপাত হয়? পরিচলন, শৈলতক্ষেপ, ঘূর্ণবাত, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো অপশন বি, শৈলতক্ষেপ। ভারতের শুষ্কতম অঞ্চল কোনটি? দিল্লি, জব্বলপুর, জয়সলমীর, আহমেদাবাদ। সঠিক উত্তরটি হলো অপশন সি, জয়সলমীর। নিচের কোনটি নরওয়েস্টার নামে পরিচিত? লু, আঁধি, পশ্চিমী ঝঞ্ঝা, কালবৈশাখী। সঠিক উত্তরটি হলো অপশন ডি, কালবৈশাখী। আজকের মতো এতটুকুই, দেখা হবে আবার পরের ভিডিওতে।